কি অবস্থা এতিম সন্তানেরা? তোমরা কেমন আছো? উল্টা পাল্টা কিছু চলবে না, খেলাধুলায় মনোযোগ দিতে হবে। তোমাদের আব্বু জানতো ঘট ভাই, জার্মান তো আর জার্মানের জায়গায় নাই। জার্মান অলমোস্ট বাড়ির টিকিট ধরছে লাস্ট। এখন শুধু তোমাদের পালা। কে বার্থডেকে যে এই পরিমাণ ভয় তোমরা পাইতেছো, তোমাদের অবস্থাটা যে কি হইতে যাইতেছে এটা আমরা অলমোস্ট একটা আন্দাজ করে ফেলতেছি যে তোমাদের বর্তমান সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে তোমাদের ভবিষ্যৎ কী হতে পারে। যাই হোক, আরেকটা কোন দেশি না একটা শিল্পপতি নাকি প্রেডিকশন দিছিল যে নেদারল্যান্ডস ওয়ার্ল্ড কাপ জিতবে। আমরা কয়েকবার করছিলাম, প্রেডিকশন দিয়েছিলাম, যেই প্রেডিকশনের কারণে ব্রাজিলের শেষটা দেখেছিলাম জাপানের সাথে। আরে ভাই, জাপানেরও তো ভাই পাঠায় দিলাম। এখন জার্মান ভারী, তুঙ্গ নেদারল্যান্ডস ভারী। এই যে হয়রানি গিলা করলা অনলাইনে আইহা, এখন তঙ্গপালা যেই পারফর্মটা দেখাইছে আমাদের ব্রাজিলিয়ান কালামানিক ভিনিসিয়াস জুনিয়র আর ম্যাথুস কোনহা ক্যাচেমিরো, যেই ক্যাচেমিরোকে নিয়ে তোমরা অনেক বেশি টল করছিলা। ক্যাচেমিরো নাই, শেষ, হারায় গেছে। এই তো ক্যাচেমিরো, সেই ক্যাচেমিরো যেই নাকি ট্যাঙ্ক খেতো ক্যাচেমিরো। বাট ক্যাচেমিরোর গোলেই আমরা সমতায় আসি। লাস্ট গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে আমরা জয়টা নিশ্চিত করি। এই কফিনের শেষ প্রাগটা মার্টিনেল্লির পা থেকে আসে, আর সেই গোলের অ্যাসিস্ট করে কে জানেন? বুইনো গুইমারেজ, যেই নাকি এই ওয়ার্ল্ড কাপের অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে বা মিডফিল্ডার হিসাবে সেরাদের একজন, এখন পর্যন্ত সেরাটা দিয়ে যাইতেছে। সো ব্রাজিলকে নিয়ে টোল করার আগে তোমরা অবশ্যই বারবার ব্রাজিলিয়ার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা নিবা, এবং কি তোমরা আরও খোঁজ খবর নিবা যে এই ব্রাজিলের পিছনে ফেলে আসা যে অর্জনগুলা, এগুলো একটু দেখে আসবা। তা না হলে তোমাদের ব্রাজিলের সম্পর্কে ধারণা হবে না, ভুলভাল বলবা, ঠিকঠাক মতন বুঝে বলতেও পারবা না, আর মানুষ থেকে শোনার পর ওটা সহ্য করতে পারবা না। সো এতিম বাচ্চারা তোমরা যারা আছো, তোমাদের আব্বুজান চলে গেছে, তোমরা এই উপলক্ষে মানুষকে দোয়া চাও, মানুষ থেকে দোয়া চাও। দোয়া চাইয়া তোমাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য কিছু একটা করো। তোমাদের আব্বুজান নাই, সো তোমরা এতিম সন্তানেরা এলোমেলো উল্টা পাল্টা এদিক এদিক না যাইয়া একবার সেফলি সুন্দর জায়গার মধ্যে থাকার চেষ্টা করবা। উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করবা না। তাহলে যদি কিছু করার চেষ্টা করো, তাহলে তোমাদেরও বাড়ির টিকিটটা ধরাইতে বেশি একটা টাইম লাগবো না। আশা করি বুঝতে পারছো। নেক্সট টাইম টোল করার আগে বারবার ভাইবা নিবা তোমরা কোন লেভেলের নিচে পড়ে আসো।